আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রায় 11 দিন এখনো পর্যন্ত খোঁজ মিলল না পাণ্ডবেশ্বরের কুমারডিহি বাউড়িপাড়া থেকে দুই বোনের, যে দুই যমজ বোন নিখোঁজ হয়ে গেছিল, তাদের এখনো কোনো খোঁজ মেলেনি। চিন্তার মধ্যে রয়েছে পরিবার, চিন্তার মধ্যে রয়েছে স্থানীয়রা। পুলিশ প্রশাসন তদন্তে নেমেছেন, কিন্তু কোনো এখনো পর্যন্ত সেই অর্থে পুলিশ প্রশাসনের তরফ থেকে সদুত্তর মেলেনি। এবং আজ পুলিশ কমিশনারের অফিসে পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ সহ গোয়ালা সমাজ এবং 19টি সংগঠন পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং পুলিশ কমিশনারের হাতে স্মারকলিপি তারা তুলে দেন। পাশাপাশি তারা কিন্তু পুলিশকে সময়সীমা বেঁধে দিয়েছেন, 7 দিনের মধ্যে ওই দুই যমজ বোনকে জীবিত অবস্থায় যদি ফেরত না পাওয়া গেছে তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং যদি আইন শৃঙ্খলা কোনো রকমভাবে ভঙ্গ হয় তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। এই নিয়ে কিন্তু এখন রীতিমতন একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে ওই দুই যমজ বোন কোথায় গেলেন। তাদের 11 দিন কোনো রকম এখনো পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসন তদন্ত নেমেছে, কিন্তু তারপরেও তাদের কোথায় রয়েছে, কবে তারা ঘরে ফিরে আসবে সেই নিয়েও কিন্তু চিন্তায় রয়েছে পরিবার সহ স্থানীয়রা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অফিসে বিক্ষোভ দেখিয়েছেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ, গোয়ালা সমাজ সহ 19টি সংগঠন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের হাতে কিন্তু তারা একটি স্মারকলিপি তুলে দিয়েছেন। প্রশাসনকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। 7 দিনের মধ্যে যদি ওই নিখোঁজ দুই যমজ বোনকে ফিরে না পাওয়া যায় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এবং আইন শৃঙ্খলা ভঙ্গ হলে পরে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন দায়ী থাকবে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এসিপি অন্ডাল পিন্টু সাহা। পিন্টুবাবুর সঙ্গে আমরা যোগাযোগ করেছি, আমরা সরাসরি তার সাথে একটুখানি কথা বলে নেব। পিন্টুবাবু, 99 নিউজ বাংলা থেকে আমি শুভ্র কথা বলছি আপনার সাথে। আপনাকে 99 নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি। হ্যালো। হ্যাঁ স্যার, নমস্কার। আমি শুভ্র কথা বলছি 99 নিউজ বাংলা থেকে। আপনাকে 99 নিউজ বাংলায় স্বাগত। নমস্কার, বলুন। প্রথমেই যেটা জানতে চাইবো স্যার আপনার কাছে, যে আপনিও জানেন 11 দিনের প্রায় অতিক্রান্ত পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রাম থেকে যমজ দুই বোন নিখোঁজ হয়েছে। কি আপডেট রয়েছে আপনার কাছে ব্যাপারে? হ্যাঁ, এরকম একটা ঘটনা হয়েছে, তো এখন আমরা ওদের তল্লাশি চলছে, ঘটনার তদন্ত চলছে, ওদের খুঁজে বার করার সমস্ত রকম প্রয়াস আমরা করছি। আচ্ছা, একটা বিষয় আমি জানতে চাইবো আপনার কাছে। আপনিও নিশ্চয়ই জানেন যে আজকে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ এবং গোয়ালা সমাজ সহ 19টি সংগঠন পুলিশ কমিশনারের দপ্তরে তারা স্মারকলিপি জমা দিয়েছেন এবং তারা একটি পুরো হুঁশিয়ারি সুরে বলেছেন যে 7 দিন সময়সীমা বেঁধে দিয়েছে, তার মধ্যে যদি দুই বোনকে, যমজ বোনকে যদি ফিরে না পাওয়া যায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এবং আইন যদি কোনো রকমভাবে ভঙ্গ হয় তার জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমরা আমাদের কাজ করে যাব যাতে বাচ্চা দুটোকে যত সম্ভব তাড়াতাড়ি রিকভারি করা যায়, আমরা সেই চেষ্টাই করছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা কথা বলে নিলাম এসিপি অন্ডাল পিন্টু সাহার সঙ্গে এবং পিন্টুবাবু ঠিক যেমনটা জানালেন যে যাতে দ্রুত তাদেরকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাই করছে পুলিশ প্রশাসন, কিন্তু এখনো পর্যন্ত যে কোনো রকম কোনো ক্লু বা আপডেট পুলিশ প্রশাসনের কাছে আছে সেরকমটাও কিন্তু নয়। তবে আজকের এই বিক্ষোভ কিন্তু যথেষ্টই প্রশ্নচিহ্ন। 7 দিনের মধ্যে পুলিশ প্রশাসন কি ফিরিয়ে দিতে পারবে ওই দুই যমজ বোনকে, সেটাও কিন্তু দেখার বিষয়। এই নিয়ে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ এবং গোয়ালা সমাজ কি বলেছেন শোনাবো আপনাদের। এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় এবং অবাক করার মতো বিষয় যে দুজন যমজ বোন পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ফুটবল খেলার মাঠ থেকে একেবারে সকাল 6:30টার মধ্য থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে। এটা একটা অবাক করা বিষয়। আমাদের সংগঠন, আমাদের বাউরি সমাজের সমস্ত সংগঠন এবং অন্যান্য লোকাল যে সমস্ত সামাজিক সংগঠনগুলো রয়েছে সকলেই আমরা কিন্তু এতে ব্যথিত এবং মর্মাহত। আমরা এটাকে কি বলবো, প্রশাসনের উদাসীনতা নাকি প্রশাসনের ব্যর্থতা, এটা ভাবার বিষয় আছে। তার কারণ 11 দিন হয়ে গেল, আমরা থানাতেও গেছি, থানার সাথে আমাদের সরাসরি যোগাযোগও রয়েছে, সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা চাপ দিচ্ছি, কিন্তু পুলিশ এবং প্রশাসন আমাদের কাছ থেকে কখনো 2 দিন কখনো 4 দিন সময় চেয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়
যে আর কতদিন লাগবে। আমরা এর সুবিচার চাই এবং তদন্ত দ্রুত গতিতে হোক এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে খুঁজে বার করিয়ে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এটাই আমাদের পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি সহ পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি সহ অন্যান্য যে সমস্ত ভাতৃপ্রতিম যে সমাজ সংগঠনগুলো রয়েছে, আমাদের একটাই দাবি, আমাদের বক্তব্য পরিষ্কার, দ্রুততার সাথে তদন্ত শেষ করা হোক, মেয়েগুলোকে উদ্ধার করা হোক এবং দোষীদেরকে শাস্তি দেওয়া হোক। এই পশ্চিম বর্ধমান জেলার আমাদের পাণ্ডবেশ্বর থানা থেকে দিনের আলোতে চোখের আলোতে নিমেষের মধ্য দিয়ে দুটি ফুটফুটে বাচ্চা হারিয়ে গেল। অথচ আমরা কমিশনারেট এলাকায় বাস করছি, যেখানে 10 থেকে 11টা আইপিএস অফিসার আছে। তারা কি করছে আমরা বুঝে উঠতে পারছি না। দুটো ফুটফুটে মেয়েকে যারা রিকভারি করতে পারছে না, উদ্ধার করতে পারছে না, এটা একটা উদ্বেগের বিষয়। তাই আমরা পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ এবং ভূমিপুত্র অধিকার মঞ্চ সহ আমরা 19টি সংগঠনের একটা মঞ্চ আছে, মঞ্চের পক্ষ থেকে আমরা সিপি অফিসারকে পরিষ্কার জানিয়ে দিতে চাইছি, 7 দিনের মধ্যে যদি বিহিত না হয়, বাচ্চা দুটোকে জীবিত যদি রিকভারি করা না হয়, তাহলে কিন্তু আগামী দিন এই সিপি অফিসের বুকে একটা বৃহৎ গণ আন্দোলনের কিন্তু রূপ নেবে। এর জন্য যদি কোনো ঘটনা ঘটে, কোনো আইন শৃঙ্খলা অবনতি হয়, তার জন্য দায়িত্ব থাকবেন এই সিপি সাহেব, যিনি আমাদের মাথার উপর বসে আছেন। পাণ্ডবেশ্বরের বুকে কুমারদ্বীপ গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে দুটো বাচ্চা 10 বছরের বাচ্চা নিখোঁজ হয়ে যায় এবং এতে এফআইআর করার পরেও পুলিশের সেরকম তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি। সেই জন্য আজকে আমরা সিপি অফিসে ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি, আমাদের সমস্ত বাউরি সমাজ সংগঠন। সেটা পুলিশ তদন্ত করে দেখবেন এটা কিভাবে মিসিং হয়েছে, কিভাবে হয়েছে, এতে কারো সাথে জড়িত আছে কিনা সেটা পুলিশ তদন্ত করবেন। আমরা শুধু এটুকু বলবো যে আমরা যেহেতু সমাজ সংগঠন করি, সমস্ত বাউরি সমাজ সংগঠন, আমাদের সমাজের এইভাবে দুটো মেয়ে নিখোঁজ হয়ে যায়, এটাকে ভালো চোখে আমরা দেখছি না। খুব ইমিডিয়েটলি যেভাবে হোক পুলিশকে তদন্ত করে খুঁজে বের করতে হবে। পুলিশ কোনো আপনাদের আশ্বাসন দিয়েছে কি কোনোরকমভাবে? আমাদের কাছে আশ্বাসন দিচ্ছে, সময় নিচ্ছে 2 দিন 4 দিন এইভাবে সময় নিচ্ছেন, কিন্তু আজ চিন্তা করুন, আজ 12টা দিন পেরিয়ে গেছে, এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। তাই আমরা আজ এখানে এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।